রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকসারা যিকরান ফাকাদ বারিআ মিনান নিফাক আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি বেশি পরিমাণে জিকির করে সে মুনাফিকি থেকে মুক্ত হয়ে যায়, তার মধ্যে আর মুনাফিকি থাকে না। যে ব্যক্তি বেশি পরিমাণে জিকির করে, মাসালু মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু মান ইয়াযকুরুল্লাহ মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরুল্লাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে আর যে জিকির করে না, উভয়ের উদাহরণ হলো এরকম মৃত এবং জীবিতের মতো। অর্থাৎ যে আল্লাহ পাকের জিকির করে সে হলো জীবিত, আর যে আল্লাহ পাকের জিকির করে না সে মৃত। মৃত মৃত মানুষের দ্বারা যেমন কোন ধরনের উপকৃত হওয়া যায় না, যে ব্যক্তি জিকির করে না তার দ্বারাও কোন ধরনের উপকার আসে না। মৃতদের বস্তু যেরকম নাকি মূল্যহীন, মৃত জিনিসের কোনো মূল্য থাকে না, যে ব্যক্তি জিকির করে না সে ব্যক্তি এরকম মূল্যহীন। আর যে ব্যক্তি জিকির করে সে জীবিত। জীবিত মানুষের, জীবিত জিনিসের মূল্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এমন মজলিস থেকে উঠে যে মজলিসের মধ্যে আল্লাহ পাকের জিকির ছিল না, সে যেন দুর্গন্ধময় মৃত গাদার পাশ থেকে উঠল, এবং এই মজলিসের জন্য সে কাল কিয়ামতের দিন আফসোস করবে। কাল কিয়ামতের দিন এই মাজলিসের জন্য, এই বৈঠকের জন্য সে কাল কিয়ামতের দিন আফসোস করবে।